ক্যারিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। যদিও সারাটা জীবন প্রেম খুঁজেই কেটেছে তাঁর, বরাবরই তিনি একাকিত্বে ভুগতেন। কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তার বুকে। ক্যারিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। যদিও সারাটা জীবন প্রেম খুঁজেই কেটেছে তার, বরাবরই তিনি একাকিত্বে ভুগতেন। কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তার বুকে। মধুবালার দিন শুরু হতো ভোর 5টায়। নিয়মিত মুম্বাইয়ের কার্টার রোড সমুদ্র সৈকতে হাঁটতে যেতেন তিনি। বিখ্যাত অভিনেতা প্রেমনাথ মধুবালাকে তার সকালের অ্যালার্ম ঘড়ি বলে মনে করতেন। প্রতিদিন সকাল 6টায় মধুবালার ডাকে উঠে পড়তেন প্রেমনাথ, যাতে তিনি সময় মতো টেনিস খেলতে যেতে পারেন। ফিল্মফেয়ার ম্যাগাজিন 1952 সালে ভারতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী কে তা জানতে একটি সমীক্ষা চালায়। নলিনী জয়বন্ত এই জরিপে প্রথম, নার্গিস ও বীণা রায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। মধুবালা চতুর্থ স্থান পেয়েছিলেন। কিন্তু 1993 সালে আরেকটি সমীক্ষা করা হয়, যেখানে প্রথম স্থান পান মধুবালা, দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন নার্গিস ও মীনা কুমারী। হলিউডে যেতে বাধা বাবার। ধীরে ধীরে পশ্চিমা বিশ্বে মধুবালার খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। বিদেশি ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি ছাপা হচ্ছিল। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফ্রাঙ্ক কাফরা যখন ভারতে আসেন, তিনি বলেছিলেন যে তিনি মধুবালার জন্য হলিউডে কাজ করার পথ খুলে দিতে পারেন। বিখ্যাত চলচ্চিত্র সাংবাদিক বি.কে. করঞ্জিয়া তার আত্মজীবনী কাউন্টিং মাই ব্লেসিংস এ লিখেছেন, আমি যখন মধুবালার বাবা আতাউল্লাহ খানের কাছে হলিউডে যাওয়ার কথাটা তুললাম, তিনি মধুবালাকে হলিউডে পাঠাতে মানা করে দিলেন। প্রস্তাব নাকচ করার কারণটা ছিল যে মধুবালা ছুরি কাঁটা চামচ দিয়ে খেতে অভ্যস্ত নন। মধুবালার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বিখ্যাত কৌতুক অভিনেতা মেহমুদের বোন ও অভিনেত্রী মিনু মমতাজ একবার বলেছিলেন, ওর গায়ের রং এত ফর্সা ছিল যে তিনি যদি পান খেতেন, তার লাল রংটা স্পষ্ট দেখা যেত গলা দিয়ে নিচের দিকে নামছে। দেবিকা রানী নাম রাখেন মধুবালা। মধুবালার জন্ম দিল্লিতে 14 ফেব্রুয়ারি 1933 সালে। তার ছোটবেলার নাম ছিল মমতাজ জাহান বেগম। মমতাজ তার 11 বোনের মধ্যে পঞ্চম ছিলেন। মাত্র 9 বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। তার প্রথম ছবি ছিল বসন্ত। মুম্বাইতে ওই ছবিটি শেষ করার পর তিনি দিল্লিতে ফিরে আসেন। তবে কিছুদিনের মধ্যেই মুম্বাই থেকে অমিয় চক্রবর্তী মধুবালাকে ফোন করে জানান যে তিনি তাকে পরবর্তী ছবি জোয়ার ভাটাতে নিতে চান। মধুবালা মুম্বাই ফিরে যান, কিন্তু কোনো এক কারণে তিনি জোয়ার ভাটা ছবিতে কাজটা পাননি। সেই সময় মধুবালার বাবা মুম্বাইতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। নামকরা অভিনেত্রী দেবিকা রানী মধুবালার কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি তার নতুন নাম দেন মধুবালা। মধুবালার পরিচিতি শুরু হয় 1948 সালে সিঙ্গার ছবিতে অভিনয়ের মাধ্যমে। যদিও তার পার্ট ছিল একটা পার্শ্ব চরিত্রের। ছবিটির নায়িকা ছিলেন সুরাইয়া। ধীরে ধীরে মধুবালার খ্যাতি বাড়তে থাকে এবং তিনি নায়িকা হিসেবে অনেক ডাক পেতে থাকেন। বিখ্যাত পরিচালক কিদার শর্মা তাকে রাজ কাপুরের বিপরীতে নীলকমল ছবির জন্য চুক্তিবদ্ধ করেন। মহল ছবি থেকেই নাম ছড়ায় মধুবালার। মধুবালাকে যে ছবিটি জাতীয় স্বীকৃতি দেয় তার নাম হলো মহল। এটি একটি অপূর্ণ প্রেমের গল্প, যা এক জন্ম থেকে অন্য জন্ম পর্যন্ত চলতে থাকে। লতা মঙ্গেশকর তার বেশ কয়েক বছর আগেই প্লেব্যাকের জগতে এসেছেন। এই ছবিতে তার গাওয়া আয়েগা আনেওয়ালা গানটি তাকে প্লেব্যাক জগতের শীর্ষে পৌঁছিয়ে দেয়। ওই ছবির জন্যই প্রয়োজন ছিল এমন একজন নায়িকা যিনি অসাধারণ সুন্দরী হবেন। কামাল আমরোহী এই ছবির জন্য মধুবালাকে বেছে নিয়েছিলেন, যদিও তখনও পর্যন্ত সিনেমার জগতে তার যে খুব নামডাক হয়েছিল তা নয়। প্রযোজক সংস্থা বোম্বে টকিজ ওই চরিত্রে সুরাইয়াকে নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু কামাল আমরোহী মধুবালাকে নেওয়ার জন্য অনড় থাকেন। তখন মধুবালার বয়স ছিল মাত্র 16 বছর। তার বিপরীতে নায়ক অশোক কুমারের বয়স ছিল দ্বিগুণ, অর্থাৎ 32 বছর। মধুবালা পুরো ছবিটি প্রায় একাই টেনে নিয়ে গিয়েছিলেন। ছবিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেয়।